আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি তোমাদের মাঝে একটা সিরিজের আয়োজন করেছি। এই সিরিজে কি থাকছে? এই সিরিজে প্রতিটি গল্প, উপন্যাস এবং কবিতা থেকে যে লাইনগুলো গুরুত্বপূর্ণ এবং যেগুলো পরীক্ষার জন্য তোমাদের অবশ্যই পড়তে হবে, সেই লাইনগুলো দাগাই দেব এবং এই লাইনগুলো থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে সেগুলো তোমাদের বলে দিব। তো যদি তোমরা এই ভিডিওগুলো দেখো তাহলে অবশ্যই তোমাদের বইয়ের এবং কবিতা অংশ থেকে সহজে বুঝতে পারবে যে কোন অংশগুলো তোমাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং বইটা দাগানো থাকবে এবং এই দাগানো বই দেখে তোমরাও বই দাগায়ে নিতে পারবে, যা তোমাদের পড়তে অনেক সহায়ক হবে। তো আজকে আমি এই সিরিজ হিসাবে মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা নিয়ে আলোচনা করব। পূর্বে আমি কবিতা থেকে কবিতা অংশ থেকে আলাওলের যে ঋতু বর্ণন কবিতা রয়েছে সেটা নিয়ে আলোচনা করেছি। তোমরা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারো। তো মাইকেল মধুসূদন দত্ত বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটি মূলত নেওয়া হয়েছে মেঘনাদ বধ কাব্য থেকে। মেঘনাদ বধ মহাকাব্য থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে বিভীষণের প্রতি মেঘনাদ। তো মাইকেল মধুসূদন দত্তকে বলা হয় আধুনিক বাংলা কবিতার অগ্রদূত। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে আধুনিক বাংলা কবিতার অগ্রদূত কে? উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। তারপর তিনি কলকাতার হিন্দু কলেজে কত খ্রিস্টাব্দে ভর্তি হন? উত্তর হবে 1833 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন যে কত খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন? উত্তর হবে 1843 খ্রিস্টাব্দ। তাহলে তারপরের প্রশ্ন আসতে পারে যে মাইকেল এই শব্দটি তার নামের শুরুতে, অর্থাৎ মধুসূদন দত্তের নামের শুরুতে মাইকেল শব্দটি যুক্ত হয় কত সাল থেকে? এটা 1843 সালে খ্রিস্ট ধর্ম গ্রহণের পর থেকে। এর পরের প্রশ্ন আসতে পারে যে গ্রিক, ল্যাতিন ও হিব্রু ভাষা শিক্ষার সুযোগ পান তিনি কোন কলেজ থেকে বা কোন প্রতিষ্ঠান থেকে? এটা হবে যে শিবপুরের শিবস শিবপুরের শিবপুরের বিশপস কলেজ থেকে। শিবপুরের বিশপস কলেজ থেকে। তারপরের প্রশ্ন আসতে পারে যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। এরপরে প্রশ্ন আসতে পারে যে চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে? চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। এছাড়া এমসিকিউতে এই কয়েকটি অংশ থেকে বা এই তিন লাইন থেকে প্রশ্ন আসে। কিভাবে প্রশ্ন আসে? যে নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্তের নাটক নয়? তাহলে নাটকের মধ্যে দেওয়া আছে কি? শর্মিষ্ঠা, পদ্মাবতী এবং কৃষ্ণকুমারী। এই তিনটা ছাড়া যে অপশন থাকবে সেটা হচ্ছে সঠিক অ্যান্সার হবে। অর্থাৎ শর্মিষ্ঠা, পদ্মাবতী এবং কৃষ্ণকুমারী মাইকেল মধুসূদন দত্তের নাটক। আর যদি এখানে ঘ নাম্বার অপশনে দেয় যে চতুর্দশপদী কবিতাবলী, তাহলে এটা কিন্তু অ্যান্সার হবে যে চতুর্দশপদী কবিতাবলী এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের নাটক নয়, এটা হচ্ছে কাব্যগ্রন্থ। এখন তারপর আরেকটা প্রশ্ন আসে কিভাবে যে মাইকেল মধুসূদন দত্তের প্রহসন কোনটি? মাইকেল মধুসূদন দত্তের প্রহসন কোনটি? তো মাইকেল মধুসূদন দত্তের প্রহসন রয়েছে দুইটি। একটা হচ্ছে একে কি বলে সভ্যতা, আর একটা হচ্ছে বুড়ো শালিকের ঘাড়ে রো। তো এই দুটি প্রহসন, মানে প্রহসনের নাম তোমরা অবশ্যই কি করবে? মুখস্থ করে নিবে। এছাড়াও প্রশ্ন আসে যে চতুর্দশপদী কবিতাবলী কাব্যগ্রন্থ কে রচনা করেন? চতুর্দশপদী কবিতাবলী কাব্যগ্রন্থ কে রচনা করেন? উত্তর হবে মধুসূদন দত্ত। এখন আমরা লেখক পরিস্থিতি থেকে গুরুত্বপূর্ণ লাইনগুলো জানতে পারলাম। এরপর আমরা কবি পরিস্থিতি থেকে গুরুত্বপূর্ণ লাইনগুলো শিখব। এখন আমরা কবিতা থেকে গুরুত্বপূর্ণ লাইনগুলো
এবং কিভাবে প্রশ্ন আসে সেই বিষয়গুলো শিখব। তো এখান থেকে প্রশ্ন আসে যে অরিন্দম কে? তাহলে এখানে প্রথম লাইনে লেখা রয়েছে যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। তাহলে প্রশ্ন আসতে পারে যে অরিন্দম কে? তাহলে অরিন্দম হচ্ছে মেঘনাদ, মানে অরিন্দম এই শব্দ দ্বারা মেঘনাদকে বোঝানো হয়েছে। তারপর প্রশ্ন আসে যে তাত শব্দের অর্থ কি? তাত শব্দের অর্থ হচ্ছে পিতা, কিন্তু এখানে হচ্ছে চাচা অর্থে ব্যবহার হয়েছে। তারপরে প্রশ্ন আসে যে রাবণের মায়ের নাম কি? অথবা বিভীষণের মায়ের নাম কি? অথবা কুম্ভকর্ণের মায়ের নাম কি? তাহলে রাবণ, বিভীষণ এবং কুম্ভকর্ণের মায়ের নাম হচ্ছে নিকষা। তারপরের প্রশ্ন আসে যে কুম্ভকর্ণকে নিয়ে, যে রাবণের মধ্যম সহোদর কে? রাবণের মধ্যম সহোদর কে? সঠিক উত্তর হচ্ছে কুম্ভকর্ণ। আর বাসব বিজয়ী, বাসব বিজয়ী কে বা বাসব বিজয়ী কাকে বলা হয়? বাসব বিজয়ী বলা হয় মেঘনাদকে। তস্কর শব্দের অর্থ কি? তস্কর শব্দের অর্থ হচ্ছে চোর। চণ্ডাল শব্দের অর্থ কি? চণ্ডাল বলতে বোঝানো হচ্ছে যে নিচু জাতের কেউ। এখানে তস্কর এবং চণ্ডাল এই দুই শব্দের দ্বারাই মূলত লক্ষণকে বোঝানো হয়েছে। গঞ্জি শব্দের অর্থ কি? গঞ্জি শব্দের অর্থ হচ্ছে তিরস্কার। তারপরে সমন ভবন শব্দের অর্থ কি? সমন ভবন অর্থ হচ্ছে জমালয়। রাবণী বলতে কি বুঝো বা রাবণী কে? রাবণী অর্থ হচ্ছে মেঘনাদ, অর্থাৎ রাবণের পুত্র মেঘনাদ, এই জন্য তাকে রাবণী বলা হয়ে থাকে। বিধু শব্দের অর্থ কি? বিধু শব্দের অর্থ হচ্ছে চাঁদ। রক্ষরথী দ্বারা কাকে বোঝানো হয়েছে? হে রক্ষরথী ভুলিলে কেমনে। এখানে রক্ষরথী কে? সঠিক উত্তর হবে বিভীষণ। কহ মহারথী, এ কি মহারথী প্রথা? তাহলে মহারথী কে? মহারথী দ্বারা কাকে বোঝানো হয়েছে? মহারথী দ্বারা বিভীষণকে বোঝানো হয়েছে। সৌমিত্রী কে? সৌমিত্রী হচ্ছে সুমিত্রার গর্ভজাত সন্তান, অর্থাৎ লক্ষণের মায়ের নাম হচ্ছে সুমিত্রা, আর সুমিত্রার গর্ভজাত সন্তান বলে লক্ষণের নাম হচ্ছে সৌমিত্রী। কোন যজ্ঞাগারে মেঘনাদ যজ্ঞ করেছিলেন? সেটা হচ্ছে নিকুম্ভিলা যজ্ঞাগারে। বনবাসী কাকে বলা হয়েছে? বনবাসী মূলত বলা হয়েছে লক্ষণকে। নিজ কর্ম দোষে হাই মজাইলা এ কনক লঙ্কা রাজা মজিলা আপনি। এখানে কার কথা বলা হচ্ছে? এখানে রাবণের কথা বলা হচ্ছে। রাবণ তার নিজের কর্মদোষে এই কনক লঙ্কাকে কি করেছে? বিপদগ্রস্ত করেছে। মজাইলা শব্দের অর্থ বিপদগ্রস্ত করলে। রুশিলা বাসব ত্রাস, বাসব ত্রাস বলতে কাকে বোঝানো হয়েছে? বাসব ত্রাস বলতে বোঝানো হয়েছে মেঘনাদকে। জিমুতেন্দ্র শব্দের অর্থ কি? জিমুতেন্দ্র শব্দের অর্থ হচ্ছে মেঘের আওয়াজ। গঞ্জি শব্দের অর্থ হচ্ছে তিরস্কার করা। আচ্ছা, এইটুকু হচ্ছে আমরা কবিতা থেকে জানতে পারলাম যে কোন কোন লাইনগুলো গুরুত্বপূর্ণ এবং কোন কোনটা ক নাম্বার বা এমসিকিউ এর জন্য আসতে পারে। তারপরে একটু এখান থেকে শব্দার্থ টিকা থেকে দেখতে হবে যে এখানে প্রশ্ন আসে রাবণের কনিষ্ঠ সহোদর কে? তাহলে উত্তর হবে হচ্ছে রাবণের কনিষ্ঠ সহোদর হলো বিভীষণ। রাবণের কনিষ্ঠ সহোদর বিভীষণ। অরিন্দম বলতে কাকে বোঝানো হয়েছে? অরিন্দম বলতে এখানে মেঘনাদকে বোঝানো হয়েছে। এগুলো তো বলে দিয়েছি যে তাত শব্দের অর্থ হচ্ছে পিতা, এখানে চাচা অর্থে ব্যবহার হয়েছে।
নিকষা কার মা? নিকষা হচ্ছে রাবণের মা। এছাড়াও হচ্ছে রাবণ, তারপরে হচ্ছে লক্ষ্মণ, রাবণ, তারপরে হচ্ছে বিভীষণ এবং কুম্ভকর্ণ। এই তিনজনের মা হচ্ছে নিকষা। কুম্ভকর্ণ রাবণের মধ্যম সহোদর, অর্থাৎ রাবণরা হচ্ছে তিন ভাই, রাবণ, কুম্ভকর্ণ এবং বিভীষণ। তো রাবণ সবার বড়, আর মেজ হচ্ছে কুম্ভকর্ণ, আর সবার চেয়ে ছোট হলো বিভীষণ। তো কুম্ভকর্ণ হচ্ছে মধ্যম সহোদর। আর বাসব বিজয়ীকে? বাসব বিজয়ী হচ্ছে মেঘনাদ। এখন মেঘনাদকে বাসব বিজয়ী কেন বলা হচ্ছে? মূলত দেবতা বা দেবতাদের রাজা ইন্দ্র, আর ইন্দ্রের আরেক নাম হচ্ছে বাসব। তো ইন্দ্র বা বাসবকে জয় করেছিলেন কে? মেঘনাদ। এই জন্য মেঘনাদকে বলা হয় বাসব বিজয়ী। এবং মেঘনাদের আরেক নাম হচ্ছে ইন্দ্রজিৎ, অর্থাৎ ইন্দ্রকে যে জয় করেছিল। আহব, আহব এই শব্দের অর্থ হচ্ছে যুদ্ধে। রাবণী অর্থ হচ্ছে রাবণের পুত্র, রাবণের পুত্রকে মেঘনাদ। তাহলে রাবণী দ্বারা এখানে মেঘনাদকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, বিধু শব্দের অর্থ কি? বিধু শব্দের অর্থ হলো চাঁদ। আর স্থানু শব্দের অর্থ হচ্ছে নিশ্চল। এই দুটাও গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। সৌমিত্রী শব্দের অর্থ হচ্ছে সুমিত্রার গর্ভজাত সন্তান, অর্থাৎ লক্ষণ। লক্ষণকে সৌমিত্রী বলা হয়। লক্ষণের আরেক নাম সৌমিত্রী। কেন? কারণ সুমিত্রার গর্ভজাত সন্তান বলে। নিকুম্ভিলা যজ্ঞাগারে কার পূজা দিতে গিয়েছিল মেঘনাদ? সেটা হবে হচ্ছে ইষ্ট দেবতা বা অগ্নিদেবতার। ঠিক আছে? তাহলে ইষ্ট দেবতা বৈশানর বা অগ্নিদেবের পূজা দিতে গিয়েছিলেন মেঘনাদ। কোথায় গিয়েছিলেন? নিকুম্ভিলা যজ্ঞাগারে। বাসব ত্রাস কাকে বলা হচ্ছে? মেঘনাদকে বলা হচ্ছে। কেন? কারণ বাসবের হৃদয়ে ত্রাস সৃষ্টিকারী বা ভয় সৃষ্টিকারী হচ্ছে মেঘনাদ। আর জিমুতেন্দ্র অর্থ হচ্ছে মেঘের ডাক অথবা আওয়াজ। তাহলে এখন আমরা পাঠ পরিচিতিতে আসলাম। পাঠ পরিচিতি থেকে যে গুরুত্বপূর্ণ লাইনগুলো পড়তে হবে তা হচ্ছে, মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে বিভীষণের প্রতি মেঘনাদ অংশটুকু নেওয়া হয়েছে? অর্থাৎ বিভীষণের প্রতি মেঘনাদ, এটা হচ্ছে মূল মহাকাব্য মেঘনাদ-বধ কাব্য। এই মেঘনাদ-বধ কাব্যের ষষ্ঠ স্বর্গ বধ নামক ষষ্ঠ স্বর্গ থেকে নেওয়া হয়েছে। মেঘনাদ-বধ কাব্য মোট কয়টি স্বর্গে বিভক্ত? মেঘনাদ-বধ কাব্য মোট হচ্ছে 9টি স্বর্গে বিভক্ত। এখানে প্রশ্ন আসতে পারে যে মেঘনাদ-বধ কাব্য কয়টি স্বর্গে বিভক্ত? উত্তর হবে হচ্ছে 9টি স্বর্গে। তারপর প্রশ্ন আসতে পারে যে কোন দেবীর আনুকূল্যে লক্ষণ শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করে? উত্তর হবে হচ্ছে মায়া দেবী। আর কার সহায়তায় লক্ষণ নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করে? বিভীষণের সহায়তায়। এই যে বিভীষণের প্রতি মেঘনাদ, এটা হচ্ছে কোন মহাকাব্য থেকে নেওয়া হয়েছে? মেঘনাদ-বধ মহাকাব্য থেকে নেওয়া হয়েছে। এই মেঘনাদ-বধ মহাকাব্য মাইকেল মধুসূদন দত্ত রচনা করেন কোনটির কাহিনী থেকে? বাল্মীকির রামায়ণের যে কাহিনী, সে রামায়ণের কাহিনীকে নতুন করে তিনি রূপদান করার মধ্য দিয়ে বিভীষণের প্রতি মেঘনাদ, অর্থাৎ এর মূল যে মহাকাব্য মেঘনাদ-বধ কাব্য রচনা করেন। নবজাগরণের সারকথা কি? রেনেসাঁস বা নবজাগরণের সারকথা হচ্ছে মানব কেন্দ্রিকতা। তো আরেকটা প্রশ্ন সর্বশেষ, সেটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ কোন ছন্দে রচিত? উত্তর হবে হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে রচিত।
অক্ষরবৃত ছন্দের আরেক নাম হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ। মানে অক্ষরবৃত ছন্দকে অমিত্রাক্ষর ছন্দও বলা হয়ে থাকে।